নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন 27 নম্বর আয়াত সূরা বানি ইসরাইল। কোরআন শোনাচ্ছে ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানা শায়াতিন। আল্লাহ বলছেন নবী, নিশ্চয়ই যারা প্রয়োজন ছাড়া অতিরিক্ত খরচ করে, কোনো প্রয়োজন নাই, কোনো প্রয়োজন ছিল না, এটা জাতির কোনো কাজে লাগবে না, মানুষের কোনো কাজে লাগবে না, প্রয়োজন ছাড়া অতিরিক্ত খরচ যারা করে ওরা হলো শয়তানের ভাই। আবার আল্লাহ বলছেন পারা নাম্বার 8 সূরার নাম আরব আয়াত নাম্বার 31 আর পৃষ্ঠা নাম্বার 13, একদম প্রথম পৃষ্ঠার পরের পৃষ্ঠা কি বলছে? কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। আল্লাহ বলছে খাও, হালাল যা কিছু আছে খাও, ওয়ালা কুলু ওয়াশরাবু, খাও এবং পান করো। আমি আল্লাহ যতগুলো হালাল খাদ্য দিয়েছি, মাছ খাও, মাটন খাও, চিকেন খাও, বিফ খাও, ডিম খাও, মাংস খাও, দুধ খাও, যত রকমের ফুড আছে, ফল আছে, কোল্ড ড্রিঙ্কস আছে, সব কিছু খাও, কিন্তু ওয়ালা তুসরিফু, তুমি অপচয় করো না, নষ্ট করো না। অনেক মেয়েদের অভ্যাস আছে, রান্না করবে 1 কেজি, লাগবে 1 কেজি, রান্না করেছে 1.5 কেজি, সবজি লাগবে এতটা, রান্না করেছে 1 হাঁড়ি, মাছ লাগবে 4টে, রান্না করেছে 8টা, 500 মাংস হলে হয়ে যায় 700 মাংস রান্না করবে, পরের দিন সকালবেলা পুকুরে ফেলে দেবে, পরের দিন রাস্তায় খাবার নষ্ট করবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বাড়িতে এসে দেখতে পেলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা পাত্রে, একটা প্লেটে কিছু খাবার নষ্ট হচ্ছে। নবীজি বললে, আয়েশা এটা কি করলে? এই খাবারগুলো অতিরিক্ত কেন রান্না করলে বলো? যে বাড়িতে খাবার এসে নষ্ট হয়ে চলে যায়, আল্লাহর রুজির অপমান হয়, ওই বাড়িতে আল্লাহ তাআলা রুজির বরকতটা তুলে নেয়। তাই কোরআন শোনানো কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, খাও এবং পান করো, কিন্তু অপচয় করো না। ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, অপচয়কারীকে আমার আল্লাহ কখনো ভালোবাসে না। আবার চলুন সূরা ফুরকান চলুন। ইমানদার মুমিন ব্যক্তি যারা, খাঁটি মুমিন ব্যক্তি যারা, তাদের স্পেশাল কিছু গুণ আছে না? পারা নাম্বার 18 পৃষ্ঠা নাম্বার, পারা নাম্বার 19 পৃষ্ঠা নাম্বার 4 লাইন নাম্বার 6 64 থেকে পরপর কথাগুলি আলোচনা হচ্ছে। আল্লাহ বলছেন ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আমার খাঁটি বান্দা যারা, ওরা মাথা গরম করে না, ওরা যখন জমিনে চলবে শান্তভাবে চলবে, কাউকে দেখে ওরা একটা থাপ্পড় মারে না, মাথা গরম করে না, শান্তভাবে নম্রভাবে চলে। আর কোনো লোক যদি তার পায়ের উপরে পা দিয়ে জোর করে খোঁচা মেরে ঝগড়া করতে চায়, আর খাঁটি বান্দা তখন তাকে সালাম জানিয়ে চলে আসে। আর বাড়িতে ফিরে এসে ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা, আমার খাঁটি ইমানদার বান্দা যারা, ওরা মোষের মতো খেয়ে আর গরুর মতো ঘুমায় না। এশা আর ফজরের ওয়াক্ত তখন হচ্ছে, মুসলমানের ছানা জানে না। আহা, শিক্ষিত ছেলে, পড়াশোনা করেছে, পয়সাওয়ালা, ঘুম থেকে কখন উঠছে? সকাল 9টা বেজে গেছে, ফোন করছে, বন্ধু ফোন তোলে না, গিয়ে বলছে ও চাচি তোমার সেই সাইফুল কই? বলে সাইফুল? তোমার ছেলে সাইফুল? ও সে ঘুমোচ্ছে। কটার সময় ঘুমাচ্ছে? 9টার সময়। ফজর হয়েছে কটায়? ফজরের নামাজ হয়েছে কটায়? 5:45, 5:40। আর ইমাল ঘুমোচ্ছে কটার সময়? 9টা পর্যন্ত ঘুমাচ্ছে। মা ডাকছে, ও শহীদুল, ও বাবা ওঠ না। 10 মিনিট পরে উঠেছে, চোখ গাঁজাখরের মতো লাল, কোমরে লুঙ্গি ছিল না, লুঙ্গিটা টেনে ধরে কোমরে বেঁধে নিয়েছে। কি হয়েছে মা? তোর বন্ধু উসমান দাঁড়িয়ে আছে বাইরে, বলে দাঁড়াও, বসতে বলো, আসছে। উঠেই বাথরুমে গেল, গিয়ে ব্রাশ করলো, ব্রাশ করে চা একটা খেয়ে, একটা সিগারেট খেয়ে শুরু করে মাল বার হয়ে গেল। ফজরের নামাজটা কোথায় গেল? জোরে বলেন।
আপনাদের এলাকায় দেখবেন মোটা মোটা মোষ আছে, মোষ আছে, মোষ মোষ দেখেছেন? গরু নেই? গরুরা দিনের বেলা কি করে? ঘাস খায়, মাঠে চরে, কার ক্ষেত খামারে ঘুরে বেড়ায়, আর রাত হলে কি করে? ঘুমায়। এমনও মুসলমান পাড়ায় মুসলমান আছে, সর্বনাশ। কালকের প্রোগ্রামটা ছিল কালকের মেদিনীপুর কেশপুরে, তো একজন লোক আমার সামনে বসেছে, বললে হুজুর আমি এক জায়গায় বসে 2.5 কেজি গোশত খেতে পারি। মনে করছি শালা তুমি তো ফেরাউনের ভাড়া ভাই, এক জায়গায় বসে 2.5 কেজি গোশত খাচ্ছে। তোমার মেশিনের পাওয়ার তো ভীষণ পাওয়ার দেখা পাচ্ছে, তো 750 ইঞ্জিনের ঘোড়া। কেন এখন কতটা খেতে পারো? বললে এখন সুগার আর ভেতরে মাল যায় না। আমি বললাম এই কারণে তো সুগার হয়েছে। তোমার আল্লাহ 70 বছর হায়াত রেখ দিয়েছে, তা 70-এর মাল যদি 40-এর ভিতরে খেয়ে নাও, তুমি আর খাবে কি? কি বলছি কথা বুঝতে পারছেন না? আল্লাহ হায়াত দিয়েছে 70 বছর, 70 বছর ওর জন্য 3 কুইন্টাল মাংস ওর জন্য বরাদ্দ আছে। তা আপনি যদি 50 বছরে খেয়ে নেন, প্রতিদিন 2-2.5 কেজি করে, আর মাল পাবেন নাকি? কি বুঝলেন? সুগার হয়ে গেছে। বলে আমি 2.5 কেজি মাংস খাই, পরের খেতে পারে, নিজের 2.5 কেজি খায় না। কি বুঝতে পারলেন বাবাজিরা, আল্লাহ ভাইরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, ন্যায় নিষ্ঠমানেরা, যেটা বলতে চাইছি, ইমানদার মুমিন ব্যক্তি কোনোদিন দিনের বেলা গরুর মতো খেয়ে রাতের বেলা মোষের মতো ঘুমায় না। রাতটা হচ্ছে ইবাদত। কোরআন কি বলছে? এই আয়াতটা এখানে থাক, সূরা ফুরকানটা। চলুন একটু সূরা নাবায় যাই। আম্মা ইয়াতাসাআলুনা আনিন নাবাইল আযীম আল্লাতী হুম ফীহি মুখতালিফুন কাল্লা সায়ালামুনা সুম্মা কাল্লা সায়ালামুন। এই যে 3-4টা আয়াত বললাম না, যখন আল্লাহর নবী পৃথিবীতে মানে দুনিয়ায় এসে নবুয়ত পাওয়ার পরে বললেন যে কবর আছে, আখিরাত আছে, হাসর আছে, মিজান আছে, পুলসিরাত আছে, এগুলি আছে। এগুলো শুনে মক্কার মুশরিকদের মানে আকাশ যেন ভেঙে মাথায় পড়লো। বললে কি? মরে যাব জানি, লাশটা মাটির সঙ্গে মিশে যাবে, হাড় হাড্ডি মাটির সঙ্গে অ্যাডজাস্ট হয়ে যাবে, আবার নাকি উঠতে হবে, আবার নাকি হাসর হবে, আবার নাকি পুলসিরাত হবে। এ কথাগুলি তারা বিশ্বাসই করতে চাইছিল না, তারা মানতেই চাইছিল না। কি বলছে? আম্মা ইয়াতাসাআলুন, তারা একে অপরের পরস্পরের প্রশ্ন করে। কি বিষয়ে প্রশ্ন করে? আনিন নাবাইল আযীম, কিয়ামতের মহা সংবাদ সম্পর্কে, কিয়ামত সম্পর্কে তারা প্রশ্ন করে। কিয়ামত হবে কি হবে না, মরণের পরে আল্লাহ তুলবে কি তুলবে না, জান্নাত জাহান্নাম হবে কি হবে না। তাদের বিশ্বাস ছিল আমরা যখন মাটির সাথে মিশে যাব, আমাদের হাড় হাড্ডি মাটির সাথে পিষ্ট হয়ে যাবে, ওই আল্লাহ আবার কিন্তু তুলবে না। আল্লাহ শুনিয়ে দিচ্ছে আল্লাযী হুম ফীহি মুখতালিফুন কাল্লা সায়ালামুনা সুম্মা কাল্লা সায়ালামুন। কাল্লা কখনো নয়, সায়ালামুন তোমরা নিশ্চয়ই জানতে পারবে, সুম্মা কাল্লা সায়ালামুন অতঃপর আবার অবশ্যই তোমরা শীঘ্রই জানতে পারবে। কিয়ামত অবশ্যম্ভাবী, আখিরাত হবেই হবে, আখিরাতে হিসাব হবে। একদল জান্নাতে যাবে, একদল জাহান্নামে যাবে, অবশ্যই হিসাব হবে, তোমরা জানতে পেরে যাবে। এগুলি বলার পরে এবার আল্লাহ স্পেশাল কিছু থিওরি পেশ করছেন। শুনছেন আপনারা? কথা বুঝতে অসুবিধা হচ্ছে না তো? এগুলি কথা যে আখিরাত হবে, মিজান হবে, সিরাত হবে, এগুলি বলার পরে আল্লাহ স্পেশাল কিছু যুক্তি পেশ করছেন। আল্লাহ প্রচুর যুক্তি দিয়েছেন কোরআনে। কি বলছেন? আল্লাহ আলাম নাজআলিল আরদা মিহাদা, আমি আল্লাহ তোমাদের জন্য পৃথিবীকে কি নিরাপদ বিছানা বানালাম না? ওয়া খালাকাল জিবালা আওতাদা, আর পৃথিবী যাতে নড়ে না যায়, পৃথিবী যাতে না পড়ে যায়, পৃথিবীর ভারসাম্য যাতে রক্ষা হয়, পৃথিবীর ভারসাম্য যেন মেজারমেন্ট করতে পারে, এজন্য আমি আল্লাহ পাথরগুলিকে, পাহাড়গুলিকে পিরাকের মতো সেঁটে দিলাম, মেরে দিলাম। আর কি করলাম? ওয়া খালাকনা
জাআলনাকুম আজওয়াজা, নারী এবং পুরুষ দুই শ্রেণীতে আমি তৈরি করলাম। কাউকে একটা ছেলে দিলাম, কাউকে একটা মেয়ে দিলাম, কাউকে দুটো মেয়ে দিলাম, কাউকে দুটো ছেলে দিলাম। ছেলেটা মেয়েটার কাছে, মেয়েটা ছেলে ক্ষমতা, নেক্সট জেনারেশন, পরবর্তী প্রজন্ম যেন বজায় থাকে। এজন্য আমি আল্লাহ ছেলে এবং মেয়ে দিয়ে পৃথিবীর ভারসাম্য রক্ষা করলাম। বলুন সুবহানাল্লাহ। নারী আর পুরুষ জোড়ায় জোড়ায় বানালাম। সৃষ্টিকার, জোরে বলেন। ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা। আর আমি আল্লাহ রাতকে তোমাদের জন্য বিশ্রামের জন্য বানালাম, তোমাদের ঘুমকে তোমাদের একটা বিশ্রামের জন্য ঘুম বানিয়ে দিলাম। কোনো মানুষ যদি 1 সপ্তাহ থেকে 8 দিন 10 দিন না ঘুমায়, লোকটা কিন্তু বাঁচতে পারবে না। আর ঘুম কম হলে ব্রেনের ক্ষতি হবে, শরীর শুকিয়ে যাবে, শরীর নষ্ট হবে, স্মৃতিশক্তি নষ্ট হবে, যৌবন শক্তি হারিয়ে ফেলবে, শরীরের অনেক পার্টস আপনার নষ্ট হয়ে যাবে। আল্লাহ বলছে তাই ওয়াজা আল্লাহ নাওমাকুম সুবাতা, আমি আল্লাহ ঘুমটা তোমাদের জন্য একটা বিশ্রামের ব্যবস্থা করে দিলাম। আর ওয়াজা আল্লাহ লাইলা লিবাসা, রাতকে তোমাদের জন্য একটা আচ্ছাদন বানিয়ে দিলাম। ওয়াজা আল্লাহ নাহারা মাআশা, দিনকে তোমাদের জন্য উপার্জনের জন্য বানালাম। বলুন সুবহানাল্লাহ। মানুষ করলাম জোড়ায় জোড়ায়, স্বামী স্ত্রী যাতে একসঙ্গে তোমরা আনন্দ করতে পারো, পৃথিবীর সূর্যটাকে টেনে সরিয়ে দিয়ে রাতের আধার এনে দিলাম। বলুন সুবহানাল্লাহ। রাতে ঘুমাবে, দিনে মাল কামাবে। কথা ক্লিয়ার? রাত ঘুমানোর জন্য আর দিন মাল কামানোর জন্য। রাতটা ঘুমানোর জন্য, দিনটা উপার্জনের জন্য। তবে রাতের বেলা ঘুমোতে বলেছি বলে সারা রাত যেন মুষের মতো পড়বে না। কে বলছেন? আল্লাহ। যারা কাফের, বেঈমান, মুশরিক, আখিরাত সম্পর্কে যাদের চিন্তা নাই, পরকাল সম্পর্কে যাদের কোনো ফিকির নাই, মরণের পরের জিন্দেগি সম্পর্কে যাদের চিন্তা ভাবনা নাই, তাদের ঘুমটা রাত্রে হয়। কি বলছেন আপনারা? কালকের আমার মেয়ের বিয়ে, আগামীকাল 300 বরযাত্রী আসবে, পাড়ার 500 লোক খাবে, 8 লাখ টাকার বাজেট। আজকে রাতে ঘুম হবে? হ্যাঁ বা না, একটু মুখটা খুলুন। হবে না। কালকের রাত 10টায় আমার ফাঁসির অর্ডার। রাষ্ট্রপতির কাছে আমি প্রাণ ভিক্ষা চেয়েছিলাম, তিনিও রিজেক্ট করে দিয়েছেন। আগামীকাল রাত 10টায় 1 মিনিটে যদি কোনো ফাঁসির আসামি থাকে, আজকে রাতে ঠান্ডা চেয়ে ঘুমাবে নাকি? এই যে কি বলছেন, অত সহজ নয়। মুসলমান ঘুমাচ্ছে, আহা, মুসলমান ঘুমানো জাত না, রাতে ফিকির করা জাতের নাম হলো মুসলমান। সাহাবায়ে কেরামরা কি করেছিলেন? দিনের বেলা তারা যুদ্ধের ময়দানে রক্তের ফোঁটা দিতেন, আর রাতের বেলা সাহাবায়ে কেরাম নামাজের পাটিতে সেজদাতে তারা চোখের পানি দিতেন। তাই আল্লাহ তাআলা তাদেরকে রাষ্ট্র ক্ষমতা দান করেছেন। আর সুবহানাল্লাহ এখন বলার দরকার নাই, বুড়ো হয়ে চুল টুল পেকে যাবে, সেই সময় একবার সুবহানাল্লাহ বলবে। বলুন না সুবহানাল্লাহ। কি বললাম? কিভাবে সফলতা এসছে মুসলমানের? দিনের বেলা ঘাম ঝরেছে, ময়দানে রক্ত ঝরেছে, আর রাতের বেলা সেজদাতে তাদের চোখের জল ফেলতে হয়েছে, পানি ফেলতে হয়েছে, তবেই আল্লাহ তাদের সাফল্য দান করেছে। বলুন সুবহানাল্লাহ। আজকের যে আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দেখছেন, এই মুখ্যমন্ত্রী তিনি একদিনে হয়ে গেছেন নাকি? তাকে এক সময় রয়টার্স বিল্ডিং থেকে চুলের মুঠি ধরে ফেলে দিয়েছিল, জানেন? জানেন না? আজকে যিনি আমাদের প্রধানমন্ত্রী মানে মোদি সাহেব, তাকেও প্রচুর ঘাম ঝরাতে হয়েছে। হয়েছে না হয় নাই? একটা ডাক্তার যদি MBBS হয়, MD ডাক্তার হয়, কত রাত যে তাকে রাত জাগতে হয়, তার সফলতার গল্প আমরা জানি না। একজন মাস্টার, স্কুলের হেডমাস্টারে বসে তিনি হেডমাস্টার হয়েছেন, কত রাত যে ঘুমাননি, স্টাডি করতে হয়েছে, পড়াশোনা করতে হয়েছে, ওই সম্পর্কে আমাদের অনেকের ধারণাই নাই। একজন বিশাল বড় IPS অফিসার, WBCS অফিসার, SDO BDO অফিসার বা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, এই পর্যায়ের অফিসার, সে মাস গেলে 10 লাখ, 20 লাখ, 30 লাখ টাকা শুধুমাত্র ওই ঘুষ পায়। ঘুষ, ইনকাম, স্যালারি না। স্যালারি তো তার জন্য মাস অন্তত 12 লাখ টাকা আছে।
আমার বলি ও সালা মাল কামাচ্ছে দেখো, বিশাল ইনকাম, কিন্তু জীবনটা যে কত কষ্ট করে এই জায়গায় দাঁড় করাতে হয়েছে ওটা তার ঠিক নাই। আপনারা এখানে ধান চাষ হয়তো আপনাদের এখানে হয় কি হয় না, ধানটা কাটার সময় চাষি গিয়ে মাঠে হাঁটছে আর ধানের ওই যে আগা বা মাথাগুলো ধরে রেখে, আহ কি সুন্দর সুন্দর ধান, আল্লাহ বরকত দিয়েছে আলহামদুলিল্লাহ বলছে। এই চাষির ধান এই পর্যন্ত হতে গিয়ে কত পানিতে তার ভিজতে হয়েছে, কতবার জমিতে হাঁটতে হয়েছে, কতবার তাকে রোদে উঠতে হয়েছে, জমিতে কত সময় দিতে হয়েছে, এই হিসাব কিন্তু কেউ দেখে না। তো একজন ব্যক্তি সফলতার পিছনে তার জীবনের প্রচুর পুরাতন গল্প থাকে। আমি মায়ের পেট থেকে হলাম আর দাড়ি রেখে গোঁফ রেখে মাথায় টুপি পরে মালামি বক্তা হয়ে গেলাম, জলসা উঠে গেলাম, অত সহজ? কি বুঝলেন? ইনি হাফেজ হয়েছেন, আলেম হয়েছেন, মাদ্রাসায় গেল, তারপর দিন মাথায় পাকড়ি দিল আর কোরআন শরীফ 30 পারা হয়ে গেল, অত সহজ নাকি? প্রত্যেকটি সফল ব্যক্তির পিছনে প্রচুর ঘাম ঝরে, প্রচুর পরিশ্রম হয়, প্রচুর রক্ত যায়, সময় যায়, তবে তার সফলতা আসে। দেখবেন আমাদের মায়েরা, হিন্দু হোক আর মুসলমান হোক, মায়েদের পেটে যখন বাচ্চা আসে বাপ আনন্দ করে, মা আনন্দ করে, দাদু আনন্দ করে। যেদিন নার্সিংহোম অথবা হসপিটালে বাচ্চাটা ডেলিভারি হবে সকলের মন শুকিয়ে যায়। বাচ্চাটা যখন মা বলে কেঁদে ওঠে, মা তখন বেহুশ হয়ে গেছে, তখন ছুটে গিয়ে আব্বা বাপকে কোলে, বাচ্চা কোলে নিয়ে চুমু খায়, দাদু চুমু খাচ্ছে, দাদি চুমু খাচ্ছে, নানি খাচ্ছে, নানু, সকলে বলছে আহারে আমার নাতি, কেউ বলছে ভাইপো। কিন্তু এই বাচ্চাটাকে পেট থেকে আনতে গিয়ে দুনিয়াতে মাকে কত রাত জাগতে হয়েছে, 280 দিন তার কতটা ঘুম নষ্ট হয়েছে, তার শরীরের আয়রন, তার শরীরের ভিটামিন, তার শরীরের প্রোটিন, তার শরীরের ফ্যাট, তার শরীরের যত রকমের যা কিছু ছিল এই বাচ্চাকে চুষে চুষে খাওয়াতে হয়েছে। কতটা মাস পেটে নিয়ে মা ছটফট করেছে, কত ঠান্ডা রাত্রে মা চাদর সরিয়ে দিয়েছে, কত গরমের সময় মা দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমিয়েছে, এই গল্পটা কিন্তু কেউ জানে না। তাই এমনি এমনি ইসলাম আপনাদের এই যাদবপুরে আসে নাই, উত্তর 24 পরগনায় আসে নাই। আমরা যে ইসলামের সঙ্গে যে ব্যবহার করছি, এরকম ব্যবহার, এরকম মেহনত করলে ইসলাম এখানেই শেষ হয়ে যেত। সাহাবায়ে কেরাম দুটো জিনিস দিয়েছেন, দিনের বেলা দিয়েছে ঘাম আর রক্ত, আর রাতে দিয়েছেন কি? জোরে বলেন। চোখের পানি দিয়ে ময়দানে লড়াই করেছিল, তবে আজকের ইসলাম এখানে পৌঁছে গেছে। তাই কোরআন শোনাচ্ছে আমার জান্নাত যাবে, তার জন্য তোমাকে কি করতে হবে? ওই যে মুমিন বান্দার বললাম, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদাও ওয়া কিয়ামা। রাত যখন গভীর হবে, ঈমানদার ব্যক্তি কিছু সময় তারা দাঁড়িয়ে থাকবে, দাঁড়িয়ে নামাজ পড়বে, আর কিছু সময় সুজ্জাদা সিজদায় গিয়ে তারা কাঁদবে আর বলবে ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা। আল্লাহর কাছে কেঁদে বলবে, আল্লাহ জাহান্নামের কঠিন আযাব থেকে, নিকৃষ্ট আযাব থেকে তুমি আমাদের রক্ষা করো। এটা ঈমানদার ব্যক্তি কাঁদবে। এশার নামাজ পড়ে দ্রুত ঘুমিয়ে যাবেন। রাত যখন 3:30 4টে বাজবে, টাকা দরকার, সম্পদ দরকার, জমি দরকার, জায়গা দরকার, মেয়েটার জন্য ভালো একটা জামাই দরকার, আমার ছেলেটার ভালো পরীক্ষায় পাশ করে ভালো একটা ডাক্তার দরকার, আমার জীবনে কঠিন রোগ, সব ডাক্তার না বলে দিয়েছে, কোথায় গিয়ে আর সুখ শান্তি পাচ্ছি না, মনের মধ্যে শান্তি নাই, মনে হয় যেন সুইসাইড করি, আত্মহত্যা করি। ছেলে বড় হয়ে গেছে, দেখে না, মেয়ে বিয়ে দিয়েছি, মেয়েরাও একটাও কেউ খবর নেয় না, স্বামীটা আর একটা মেয়ে নিয়ে পড়ে আছে, আমার মাসে লক্ষ্মীর ভান্ডারের টাকা 1000 টাকা আসে, তাই নিয়ে খাই আর ঘুরি, মনে হচ্ছে রব্বানা 10টা ছেলে
ছেলে মানুষ করলাম, একটাও তো মানুষ হলো না। এখন যে বাপের বাড়ি যাব, বাপের বাড়িতে বাপ মা কেউ নাই। আর মেয়েদের যখন বাপ মা থাকে না, তখন বাপের বাড়ি গেলেও তখন মনে শান্তি থাকে না। তাই বিছানায় শুয়ে শুয়ে কাঁদছে, রব্বানা তুলে নাও, আর আযাব সহ্য করতে পারছি না। আল্লাহ বললে, দুনিয়ায় যেন তোর চোখের পানি কাউকে পৃথিবীতে দেখাবি না, তোর চোখের পানিটা সেজদায় ফেলবি। ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিইন। বান্দা যখন কঠিন বিপদ আসবে, ডিসিশন কোনোদিন সুইসাইড করার সিদ্ধান্ত নিবি না, কোনোদিন আল্লাহর হুকুমের অমান্য জীবনে হবি না, কোনোদিন নিজের জীবনকে শেষ করবি না। নামাজের পাটিতে দাঁড়িয়ে সবর করবি, ধৈর্য ধরবি, আমার কাছে কাঁদবি। আমি আল্লাহ বলেছি। আবার এই আয়াতটা সূরা বাকারার আবার 152 নম্বর আয়াতে একই কথা আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ঠিক দ্বিতীয় পারা দ্বিতীয় পৃষ্ঠা 12 নম্বর লাইনে সূরা বাকারার মধ্যে আয়াত আছে। আল্লাহ বলছেন, এ বিশ্বাসী ইমানদারেরা, আমি আল্লাহ আমার কাছে সাহায্য চাও। কোন পীরের দরবারে, কোন ফকিরের দরবারে, কোন মাজারে, কোন আজমিরে, কোন দাতা বাবা, খাজা বাবা, গোরাচাঁদ বাবা, কোন বাবার কাছে জীবনে চাইবি না। কারণ যে বাবার কাছে চাইতে গেছিস, ও বাবা ডাক শুনতে পায় না। বললে হুজুর নমুনা, কোরআন শোনাচ্ছে, ওয়ামান আদাল্লু মিম্মাই ইয়াদউ মিন দুনিল্লাহি মাল্লা ইস্তাজিবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামাতি ওয়া হুম আন দুআইহিম গাফিলুন ওয়া ইদা হুশিরান নাসু কানু লাহুম আদা ওয়া কানু বিইবাদাতিহিম সূরা আহকাবের আয়াত একদম 26 পারা প্রথম পৃষ্ঠায়, ওয়াকানু বিইবাদাতিহিম কাফিরিন। সূরা আহকাব 26 নম্বর পারা প্রথম পৃষ্ঠায় ঠিক মিডল পয়েন্টে আছে। প্রচুর মানুষ দেখবেন মাজারে গিয়ে দোয়া চায়, চায় না? হ্যাঁ কিনা বলেন? মাজারে যাচ্ছে, মাজারে গিয়ে জিয়ারাত করুন, অসুবিধা নাই, আছে? বাপের কবর, মায়ের কবর, কোনো আল্লাহ ওয়ালার কবর জিয়ারাত করুন, সওয়াব হবে। কিন্তু মাজারে গিয়ে সেজদা করছেন, মান্নত করছেন, ছাগল দিচ্ছেন, খাসি দিচ্ছেন, মজা করছেন যে মাজারে যিনি শুয়ে আছেন তিনি জীবিত, তিনি শুনতে পায়, তিনি সাড়া দেয়, তিনি সাহায্য করে, তিনি আমার বাচ্চা দেবে, আমার ছেলের পরীক্ষায় উত্তীর্ণ করে দেবে। মাজার থেকে ফয়েজ আসলে আমার মাথার পাক খুলে যাবে। মাজার থেকে পিশাব যদি একবার রহমতের দৃষ্টিতে তাকায়, আমার বিপদটা সব কেটে যাবে। মাজারে যিনি শুয়ে আছেন উনি একবার যদি খুশি হয়, আর সে আজিমের মালিক খুশি হয়ে যাবে। আর মাজার থেকে যদি একবার আমার উপরে রহম করে, আমার কোনো বিপদ হবে না। এরকম মনে করে কবরে যাওয়াই হচ্ছে শিরক। কোরআন খুলুন, 26 পারা প্রথম পৃষ্ঠা 6 নম্বর লাইন 4 নম্বর আয়াত, বাংলা অর্থ পড়ুন, আমার কানটা টেনে ধরুন। মিথ্যা যদি বলি, ভুল যদি বলে থাকি, আমাকে জিজ্ঞাসা করুন যে আমি কেন মিথ্যা কথা বলছি। কোরআন কি শোনাচ্ছে? ওয়ামান আদাল্লু মিম্মাই ইয়াদউ মিন দুনিল্লাহি মাল্লা ইয়াস্তাজিবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামাতি ওয়া হুম আন দুআইহিম গাফিলুন। আল্লাহ বলছেন, ওমান আদাল্লু, এটা সুপারলেটিভ ডিগ্রি। তার চাইতে বিভ্রান্ত, তার চাইতে বড় পথভ্রষ্ট, তার চাইতে গোমরা পৃথিবীতে আর কে আছে? কোন ব্যক্তি গোমরা, কোন ব্যক্তি পথভ্রষ্ট, কোন ব্যক্তি সবচাইতে বিভ্রান্ত? কোরআন শোনালো, আমান আদাল্লু মিম্মাই ইয়াদউ মিন দুনিল্লাহ। আমার আল্লাহ বলছে তার চাইতে বড় পথভ্রষ্ট আর পৃথিবীতে কেউ নাই। কোন ব্যক্তি? যে ব্যক্তি আল্লাহকে ছেড়ে, মসজিদকে ছেড়ে, নামাজকে ছেড়ে, আল্লাহর ডাক, আল্লাহর সামনে দোয়া করা বাদ দিয়ে আল্লাহর দরবার থেকে হাতটা ফিরিয়ে নিয়ে কোন পীরের দরবারে গিয়ে হাত তুলে কবরের কাছে দোয়া করে। আল্লাহর দরবার হচ্ছে মসজিদ, আর পীরের দরবার হলো মাজার। মাজারের সামনে গিয়ে সেজদা দেয়, মসজিদে সেজদা দেয় না, আল্লাহর কাছে হাত তুলে কখনো কাঁদে না, আল্লাহর ঘরে গিয়ে চোখের পানি বার হয় না। কিন্তু কবরও দেখলে 1.5-2 ঘন্টা কাঁদে, আর মনে করে কবরওয়ালা শুনতে পাচ্ছে, উনি আমার ডাক
মাজারটা আল্লাহর কাছে পৌঁছে দেবে। কোরআন শোনাচ্ছে তার চাইতে পথভ্রষ্ট পৃথিবীতে কেউ নাই। ওয়ামান আদাল্লু মিম্মাই ইয়াদউ মিন দুনিল্লাহ, যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে সাহায্য চায়, অন্য পীরের কাছে সাহায্য চায়, অন্য কবরওয়ালার কাছে সাহায্য চায়, কোনো আস্তানা, গাছতলা, পিত্তলা, তালতলা, নারকেল তলা, মাজার তলায় কাঁদে আর বলে আল্লাহ আমি এই কবরের কাছে কেঁদেছি, বাবা তুমি আল্লাহর কাছে একটু পৌঁছে দাও, আল্লাহর কাছে আমার হয়ে তুমি একটু বলে দাও, আমি তো গুনাহগার, আমি তো অপরাধী, আমি তো দাড়ি চাচা সুদ করবে নামাজি, আমি কাঁদলে মনে হয় আল্লাহ দেবে না, তুমি একটু আল্লাহর কাছে বলো। কোরআন বলছে পথভ্রষ্ট, বিভ্রান্ত, গোমরা। আল্লাহ বলছে শোনো, ওমান আদাল্লু মিম্মা ইয়াদু মিন দুনিল্লাহি। এবার আসল মজার কথাটা শুনু, মাল্লা ইয়াস্তাজিবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামাতি ওয়া হুম আন দুআইহিম গাফিলুন। পাশে এমনি সাহেবের বসিয়ে নেই নাই, কি বুঝলেন? আমি যা বলছি কোরআন পাশ থেকে আমার কানে রিপিট আসছে, বুঝলেন? মাল্লা ইয়াস্তাজিবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামা। আল্লাহ বলছেন তুমি যদি কিয়ামত পর্যন্ত খাজা বাবার কাছে চাইতে থাকো, কিয়ামত পর্যন্ত হাড়োয়ায় গোরাচাঁদ পীরের কাছে চাইতে থাকো, কিয়ামত পর্যন্ত বীরভূমের পাথর চাপড়ির শিউড়িতে যদি বাবার কাছে কাঁদতে থাকো, কিয়ামত পর্যন্ত বড় পীরের মাজারে যদি সেজদা দিতে থাকো, আল্লাহ বলছে মাল্লা ইয়াস্তাজিবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত তোমার ডাকে তারা কখনো সাড়া দিতে, জোরে বলেন, আল্লাহ বলছেন সাড়া দিতে পারবে না। কেন পারবে না? এবার আসল কথাটা শুনুন, ওয়াহুম আন দুআইহিম গাফিলুন। তুমি যে চাইছো, তুমি যে কাঁদছো, তুমি যে বলছো বাবা ছেলে দাও, বাবা মেয়ে দাও, বাবা সুস্থ করো, চাকরি দাও, সংসারে বড্ড টাকার অভাব, তুমি কিছু সাহায্য করো, কবর থেকে আমার দিকে কিছু নেক নজর করো, একটু ফয়েজ আমার দিকে দিয়ে দাও। কোরআন শোনাচ্ছে ওয়াহুম আন দুআইহিম গাফিলুন। তোমার দোয়া সম্পর্কে তারা হচ্ছে গাফেল, তাদের দোয়া সম্পর্কে তাদের ধারণা নাই, তারা জানেই না, দোয়া সম্পর্কে তারা গাফেল। এরপর আল্লাহ পাক আরো শুনিয়ে দিল, হে বান্দা তুমি শুনে রাখো, ওয়া ইদা হুশিরান নাসু কানু লাহুম আ'দা। আর কিয়ামতের দিন ওই পীরেরা, ওলিরা, আল্লাহ ওয়ালারা, হাক্কানি পীরেরা তোমার শত্রু হবে। যারা কবরে কিছু হলে ছুটে যাও, কিছু হলে মাজারে চাইতে যাও, কিছু হলে মাজারে মান্নত করো যারা, কোরআন বলছে ওয়া ইদা হুশিরান নাসু কানু লাহুম আ'দা। যেদিন আমি সকলকে একত্রিত করব হাসরের ময়দানে, হাফেজ, কারি, মুফতি, মাওলানা সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, চোর, ডাকাত, গুন্ডা, বদমাইশ, চিটিংবাজ, সবাইকে যখন আমি এক জায়গায় করব, এই পীরেরা, ওলিরা বলবে রব্বানা, তোমার মসজিদ ছেড়ে আমার কাছে কোনোদিন তাদের এসে কাঁদতে আমরা বলে দিয়ে গেলাম না, তোমার ঘরে কাঁদতে বলেছিলাম, ওরা না জেনে আমার মরণের পরে কবর তৈরি করে সেজদা করেছে, মাজার তৈরি করে সেজদা করেছে, সেজদার জায়গা ছিল মসজিদ। আল্লাহ কোনোদিন তাদের আসতে বলি নাই, আমি জীবনে তারা আমাদেরকে ডাকতে বলি নাই, সেজদা দিতে বলি নাই। আল্লাহ পাকের সামনে সেদিন হাক্কানি পীরেরা, এই মাজার পূজারি, ভণ্ড, এদের বিরুদ্ধে কিন্তু সেদিন সাক্ষী দেবে। আরো স্পষ্ট করে আছে, কোরআন শোনাচ্ছে, হে বান্দা তুমি শুনে রাখো, ওয়া ইন তাদউ দুআউকুম, যদি তোমরা তাদের কাছে দোয়াও করতে থাকো, তোমাদের দোয়া শোনার মতো ক্ষমতা তাদেরও নাই। শোনেন কে? জোরে বলেন। সামি এবং বাসির। আমরা যখন রুকু থেকে যাই কি বলি? সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। মিনিমাম 3 বার উঠে দাঁড়িয়ে কি বলি? সামি আল্লাহু লিমান হামিদা, সামি আল্লাহু লিমান হামিদা। বলি না, বলি না? সামি আল্লাহু লিমান হামিদা, এটার মানে কি বলেন? সামি আল্লাহ, আল্লাহ শোনেন, সামি আল্লাহু লিমান হামিদা। যদি কোনো ব্যক্তি, যে কোনো ব্যক্তি বা যারা আল্লাহর প্রশংসা করেন, আল্লাহ তিনি শুনতে পান। সুবহানাল্লাহ বলবেন না? আপনি যদি
অন্ধকার ঘরে মনে 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 একদম বিড়বিড় 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 করে কথা বলেন, পাশের রুম থেকে শুনতে পাবে? জোরে বলেন। আমি ফোন কানে দিলাম, লাউড স্পিকার কমিয়ে দিলাম, ফোনের ভলিউম সাউন্ডটা কমিয়ে দিয়ে একটা মেয়ের সাথে কথা বলছি, আমার বউ এদিকে শুয়ে ও না জেগে ওঠা পর্যন্ত বুঝতে পারবে যে আমার সামনে এরকম চিটিং বাজ? বুঝতে পারবে? হ্যাঁ না বলে না? কত মেয়েরা আমাদের কাছে ফোন করে জানেন, জ্বালাতন করে, মালদা মুর্শিদাবাদ থেকে, দিনাজপুর থেকে, খালি বলছে হুজুর আসসালামু আলাইকুম। বলো, বলে হুজুর একটা মাসলা জিজ্ঞাসা করবে, তোমার স্বামীর কাছে দাও। বুঝলে না, এইগুলো বলা যাবে না। কি বুঝলেন? আল্লাহর কসম, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, হাওড়া জেলার আমতা নাম শুনেছেন? আমতা, আমতা গো, পরিচিত জায়গা, ফেমাস জায়গা। রাত 9টা 20 মিনিট, তখন গাড়িতে আছি, জলসা যাচ্ছি পশ্চিম মেদিনীপুরে। ফোন করে বলছে হুজুর আপনি আব্দুল্লাহ জুবাইর? বললাম হ্যাঁ। বলে হুজুর আমি আপনার বক্তব্য খুব ইউটিউবে শুনে, তো ভালো, শুনে থাকলে ভালো জিনিস। বলছে হুজুর আপনার দাওয়াত করব। কি মাল দেখেছো? মেয়ে ছেলে দাওয়াত করবে তো ভাবটা ভালো লাগছে না। কি বুঝলেন? এটা মেয়ে ছেলে জলসা দেবে? বললে হুজুর আমরা মেয়েরা মিলে লক্ষ্মীর ভান্ডারের টাকা তুলে একটা জলসা দিচ্ছি, আপনাকে দাওয়াত করব। আমি খুব যেটা ধমক করে বললাম, এইরকম চালাকির গল্প কতদিন চলবে? বাড়ির স্বামী আছে? বললে হ্যাঁ আছে। তার স্বামীর কাছে ফোনটা দাও। বললেন আমরা মেয়েরা দিচ্ছি। তার মানে ওর ভাব, কথা বলেন, ওর ভাব ভালো নয়। ওর উদ্দেশ্য হচ্ছে হুজুরের সঙ্গে একটু কথা বলবো, টাইম পাস করবো। কিছু কিছু বাড়ির মেয়েরা আছে, স্বামী বিদেশে কাজে গেছে, তারা ছোট ফোন দিয়ে গেছে, বড় ফোন দিলে তো পাগলা করে দেবে, ছোট ফোন দিয়ে গেছে, 8917625329 একটা নাম্বার কল করেছে। হ্যালো, কে? বলছে বাবলু। বাবলু মুসলমান হতে পারে, হিন্দুও হতে পারে, তো প্রেমের সঙ্গে আবার হিন্দু মুসলমানের সম্পর্ক, তো টাইম পাস। আর এই যে মেয়েটা ফোন করেছে, স্বামী বাড়ি নাই। হ্যালো, এত মিষ্টি গলা, মানে এত সুন্দর করে হ্যালো বলেছে না। ছেলেটা গাড়ি চালাচ্ছিল, গাড়িটার সঙ্গে সঙ্গে স্ট্যান্ড দিয়েছে, গাড়িতে নেমে হ্যাঁ বলো বলো, কি আপনি ভালো আছেন? বলছে রং নাম্বার। বলছে না 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 না, ঠিক নাম্বারই তো, ঠিক নাম্বারে মেরেছি। বলছে দাঁড়া, আমি একটু ব্যস্ত আছি, আমি বাড়ি গিয়ে ফোন করছি। ছেলেটা কায়দা করে বাড়িতে গিয়ে বউ যাতে না বুঝতে পারে, একদম জোহরের পরে 2টোর দিকে খাওয়া দাওয়া করে শীতকালে ছাদের উপরে উঠে গেছে, বুঝলেন, কাঁধে গামছা নিয়ে ছাদে উঠে গিয়ে ফোন করেছে। হ্যালো, তখন এই যে মেয়েটা ফোন করেছিল ওর মেয়ে ধরেছে, বলছে মা গোসল করছে। এই তো মাকে একটু পরে ফোন করতে বল, আমি তোর চাস্তো খালু বলছি। কি খালু বলেন? চাস্তো খালু। মেয়েটা গোসল করে এসে দেখছে রিসিভ কল, মনে করলো সব মানুষ আমার মেয়ে আছে, জেনে গেছে, তাহলে তো ভাব খারাপ। কি ভেবেছিলাম ইয়ং বলে চালাবো, কিন্তু মাল ধরে ফেলেছে। ফোন করছে, বাড়ি কোথায়? বললো যাদবপুরে। কি করো? বললো আমি যদি মানে চুরি করে, তারপরে বললো আমি চাকরি করি। কি বুঝলেন? মোটামুটি চাকরি করি। ছেলে বলে আছে বিয়ে হয়েছে? বলে না না, আমার বিয়ে হয়। কি গলা শোনা মনে হচ্ছে বিয়ে হয়, কিন্তু 3 ছেলের বাপ। কি পাকা চিটিং বাজ দেখো। এরকম পাকা 7 মাস কথা হয়েছে। আর বাড়ির পাশে জলসা, যাদবপুরে জলসা। বললে যান, জলসা একটু দেখা করতে চাই, যাবো। তুমি জলসা আসবে না, তো দেখা করার জায়গা। বলে কোথা দাঁড়াবে? বলে ওই ফুচকার স্টলের পাশে। মেয়েটা 1 সপ্তাহ আগে চলে গেছে, একটা মেয়ে বাড়িতে আছে, মেয়েটাকে রেখে এসে আর ওই বিউটি পার্লারে গেছে, গিয়ে ভ্রুটা কি বুঝলেন সরু করে চেঁচে এসছে, আর ভালো করে মুখটা মেকআপ করে বিউটি পার্লারে ঢুকছে একরকম, বার হচ্ছে অন্য রকম, পুরো মাল আলাদা। বার হয়ে আর একদম বোরকাটা টাইট, পেট টাইট, এরকম খিঁচে ধরে আছে, বুকটা একদম মানে বুঝে নেবার টাইট মাল পরে, হাতটা এরকম করে, আর এত পর্দা হয়েছে, মানে হাতটা একটু হালকা কালো, তো ওটা ঢাকার জন্য গ্লাভস পরেছে। কি বুঝলেন? পায়ে কালো মোজা পরেছে শীতকালে, আর এরকম একটা বেঁধে নিয়েছে উল্টে দিয়ে, খালি চোখে এখানে ভালো করে মেকআপ দিয়ে, আর এত সুইটি ভাবে হাতে একটা ফোন নিয়ে দাঁড়িয়ে আছে। 3 ছেলের বাপ এই দেখে পুরো একদম পাগল হয়ে গেছে, পার ভিতর থেকে রক্ত ঝিনঝিন করে মাথা উঠে গেছে। ফোন করে বলছে জান কোথায়? জীবনে বউকে জান বলে নাই, কি হারাম করে নেমো খারাপ মাল দেখো। বউকে বলছে দাঁড়া, তোর জন্য সিঁয়াড়া কিনে আনি। বলে কোন সিঁয়াড়া? কোথাকার আলু কোথায় দিচ্ছে একবার চিনি। কি বললেন? বললে জান দাঁড়াও,
জানের জন্যে পাকা 300 টাকা খরচ করে কথাবার্তা বলে বাইকে করে নিয়ে এবার মাল যেখানে যাওয়ার সেখানে চলে গেছে। বুঝতে পারছেন? এই রকম ফিতনা হচ্ছে না হয় না? হচ্ছে না হয় না? আরে আমি একদিন অনেক দিন আগের কথা বলছি, মসজিদে তখন জুমার দিন নামাজ পড়ে বসে আছি, এসার পরে সেদিন প্রোগ্রাম ছিল না, দেখি একটা ছেলে একটা মেয়ে ছুটে মসজিদের উপরে উঠেছে, উঠে বলছে হুজুর বাঁচাও। বলছেন কি হলো? বলে আমাদের বিয়েটা পড়িয়ে দাও। আমি তদন্ত করে দেখলাম মেয়েটারও স্বামী আছে, ছেলেটারও বউ আছে। বলুন, আমি আব্দুল্লাহ জুবায়ের জলসায় চলে এসেছি, আমার বউ দেখছে সারা সময় দিতে পারছে না। কি বুঝলেন? ও এখন একটা ছেলের সঙ্গে কন্ট্যাক্ট করে মাল চলে গেছে, ডায়মন্ডে চলে গেছে। গিয়ে যদি ইমাম সাহেবের হাতে 10,000 টাকা দেয়, দিয়ে বলে আমার এই ছেলেটার সঙ্গে বিয়ে পড়িয়ে দাও, আমি আব্দুল্লাহ জুবায়ের যতক্ষণ না আমার স্ত্রীকে তালাক দেব অথবা আমি মারা যাব, তালাক দিলে 3 মাস 10 দিন আর মারা গেলে 4 মাস 10 দিন, এই যে ইদ্দত যে ডিউরেশন, এইটা পার না করে আমি তালাক না দিলে আমার স্ত্রীকে কেউ বিয়ে করতে পারবে? জোরে বলুন। কাজী অফিসে নকল সাক্ষী পাওয়া যায়, নকল লোক পাওয়া যায়, তারা বাপ সাজে মা সাজে। ও 3,000 টাকা দিলে বাপ হয়ে যাবে, সাক্ষী হয়ে যাবে, বিয়ে দিয়ে কার বউ কেউ নিয়ে সংসার চালাচ্ছে ভাবতে পারবেন না। আর হারামজাদা তৈরি হচ্ছে, মানে হারামির বাচ্চা তৈরি হচ্ছে। আর খালি বলছে হুজুর এত দোয়া করছি, এত মিলাদ হচ্ছে, এত জলসা হচ্ছে, কই কাজ হয় না। মরা গাছের গোড়ায় পানি দিলেই কি আর ফুল ফোটে রে ভাই? মালটার জন্মটাতেই তো হারাম হয়ে গেল। তাই কোরআন শোনাচ্ছে নারীরা, তাকাইতুন নাফালা তাখদাআনা বিল কওলি ফায়াতমাআল্লাযী ফি কলবিহি মারাদ। আহা, 22 পারা সূরা আহজাবের ঠিক 3 নম্বর লাইনেতে আল্লাহ পাক শোনাচ্ছে, হে নারীরা তোমরা আল্লাহকে ভয় করো। তোমরা যদি আল্লাহকে ভয় করে থাকো, পর পুরুষ যদি তোমার সঙ্গে কথা বলতে চায়, কোন নারী বিয়ে হয়ে যাওয়ার পরে তার নিজের মায়ের পেটের ভাই, তার শ্বশুর স্বামী ছেলে এবং তার নিজের মামা, নিজের খালা, নিজের খালু, যাদের সঙ্গে বিয়ে করা হারাম, তারা আপনার স্ত্রীর সঙ্গে ফোনে কথা বলতে পারবে, দেখা হলেও কথা বলতে পারবে। আপনার স্ত্রীর চাচাতো ভাই অনেক দিন পরে এসছে, আপনার স্ত্রীর মামাতো ভাই আপনার স্ত্রীর পড়াশোনার সাথী, মাধ্যমিক একসঙ্গে দিয়েছে, উচ্চ মাধ্যমিক একসঙ্গে দিয়েছে, একই সঙ্গে তারা সিট পড়েছিল পরীক্ষার, দেখা করতে এসছে। কিংবা অপরিচিত কোনো ব্যক্তি যদি আপনার স্ত্রীর সঙ্গে, আমার স্ত্রীর সঙ্গে, আমার মেয়ের সঙ্গে, আমার বোনের সঙ্গে ফোনে কিংবা ডাইরেক্ট যদি কথা বলতে চায়, কোরআন শোনাচ্ছে ইনিত্তাকাইতুন নাফালা তাকদানা বিহি তাকদানা বিল কওলি ফায়াতমাআল্লাযী ফি কলবিহি মারাদ। এই ইমানদারেরা, যে কোনো পুরুষ কোনো নারীর সঙ্গে কথা বললে, ওরকম মিষ্টি মিষ্টি কথা বললে, মাঝে মাঝে থ্যাংক ইউ জানালে, দাদা কেমন আছো বললে, নারীর গলা যখন পুরুষের কানে যায়, ও বউয়ের আওয়াজের চাইতে তখন বাঁশি লাগে। মনটা যাতে গলে না যায়, তোমার বাড়িতে বিবি রেখে, তোমার বাড়িতে স্বামী রেখে অন্য পুরুষের সঙ্গে জানো, কোরআন বলছে নারীরা মিষ্টি সুরে কথা বলো না। কারণ যে পুরুষের মনে রোগ আছে, রোগে আক্রান্ত হবে, সংসার মোটে আরো তখন টিকবে না। ইমাম সাহেব বাড়িতে চলে গেছে, ওনার স্ত্রী এসে নামাজ পড়াতে পারবে ফজরের, মাগরিবে? কেন পারবে না? সে যদি আলিমা হয়, সে যদি পর্দানুশীনা হয়, কেন নামাজ পড়াতে পারবে না? সে যদি হিজাব পরে থাকে, নিকাব পরে থাকে, তারপরে নামাজ হবে না। তার কারণ হলো মেয়েদের কণ্ঠটা হলো, জোরে বলো, পর্দা। আপনার স্ত্রী ইচ্ছা করে মসজিদে কোনোদিন আজান দিতে পারে না, আপনার স্ত্রী ইচ্ছা করে কখনো জোরে কোরআন পড়তে পারে না। তবে ঝগড়ার সময় জোরে জোরে ঝগড়া করলে সওয়াব হবে। ঝগড়া করলে জোরে বলুন না, আমি একা বলবো, আপনার দুজন সাক্ষী দিন, কি হবে? খালি কোমরে কাপড় বেঁধে বলছে কাকলির মা বার হয়ে আয় ডলে দেব। আর কি গলা রে বাবা, কি বুঝলেন? আর ইমাম সাহেব দেখলে, এই মৌলবি আসছে, মৌলবি আসছে, সাইড দে। আর ইমাম সাহেব চলে গেলে মাথার কাপড় খুলে এবার মনের কথাটা মিটিয়ে দে। ছি 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 ছি, তওবা তওবা। মেয়েদের কণ্ঠটা পর্দা কবে আপনারা বুঝবেন বলুন?
যে মেয়েটা আজান দিতে পারছে না, জোরে কোরআন পড়তে পারছে না, জোরে কাউকে সালাম দিতে পারছে না, কারণ এমনও নারী আছে যার দেখতে আল্লাহ সৃষ্টি খুব ভালো না, আছে না, কিন্তু তার গলাটা এত মারাত্মক ফার্স্ট ক্লাস গলা, ও শুনলে মনে হবে যেন 16 বছরের মেয়ে, কিন্তু দেখা গেল 49 বছর। কি বুঝলেন? 3 বছর কথা বলে দেখা করতে গিয়েছে, দাদির সঙ্গে দেখা করতে এসেছি, এরকম রিপোর্ট আছে। এজন্য কোরআন বলছে খবরদার নারীরা, যেই তোমার স্বামীর ফোনে ফোন আসবে, তোমার নাম্বারে যদি রং নাম্বার থেকে ফোন আসে, হ্যালো কে, ও ঠিক আছে স্বামী বাড়ি নাই, রাখুন 5 মিনিট পরে করবেন, কথা বলতে পারবো না, ফোন কেটে দাও। আর যদি বলি হ্যালো, আচ্ছা ও ওকে, আমার স্বামী এখন বাড়ি, মানে যেরকম ভঙ্গি করে, মানে যেগুলো করে, এরকম যদি কথা বলে, যারা দুষ্টু, যাদের মনে নোংরামি আছে, রোগ আছে, পরের বউর সঙ্গে কথা বললে যাদের দিলটা খুশ হয়, দিল খুশ মাল, ওরা রোগে আক্রান্ত হবে না? হবে না? যদি বলেন। এই জন্য নারীদের কণ্ঠটাও পর্দা, শুধু শরীরটা পর্দা না, কণ্ঠটাও পর্দা। কিছু মনে করবেন না, আপনাদের উত্তর 24 পরগনার, আমাদের দক্ষিণ 24 পরগনার আর একটা রোগ আছে। রোগটা কি? একদিন জলসা হবে, তার আগের দিন গজল নাইট হবে, বেটা ছেলে গজল